এবার মনে হয় আমি পরীক্ষায় ফেল করবো। কেন তুই ফেল করবি কেন? আগে আগে কেমনে জানাস? আরে এবার পরীক্ষার প্রশ্ন যেই কঠিন আইছে, আমি তো লিখতেই পারি নাই। তোরা এইখানে দাঁড়ায় রইছস, আমি তো তোকে খুঁজতে যেতেছিলাম। কেন? কেন আমগুলো ফেল করতেছ? ঘটনা শুনস নাই? ঘটনা তো শুনছি, গ্রামের মধ্যে যেগুলা কি শুরু হয়েছে। কিসের ঘটনা ভাই, কি হয়েছে? আল্লাহ, তুই গ্রামে থাকস না, তুই জানোস না কি হয়েছে? না আমি তো কিছুই জানি না, কি হয়েছে কন্ত খুলা? আরে ওই যে বাবু কাকা আছে না, বাবু কাকার পোলায় একটা যুবতী মায়ের নিয়ে বাসায় তুলছে, কয়দিন ধরে তাগো বাসায় থাকতেছে। ওই যুবতী মায়ের সাথে বাবু চাচার পোলার কোনো সম্পর্ক আছে না, পরিবারের কোনো সম্পর্ক আছে? বাইরের একটা মাইয়াই না যদি বাড়ির মধ্যে রাখে, এটা একটা বাজে ব্যাপার না? বাজে ব্যাপারই তো। আচ্ছা, আমরা একটা কাম করি, আমরা যাইয়া এই বিষয়ে বাবু কাকার কাছে কই। হ্যাঁ, কইতে লাগবে। অবশ্যই কইতে লাগবো। একটা অবিবাহিত পোলা একটা অবিবাহিত মাইয়া একসাথে থাকবো, এটা কি হয়? দেখা গেছে পরে আজকে ও আনছে কালকে আরেকজন আনবো, গ্রামের মানুষ সবার কি থাকবো পরে? একদম ঠিক বলছস। বাবু কাকারে যদি পাই না, বাবু কাকারে আজকে বইলা আসতে হইব যে এই মাইয়া আর আপনার পোলা এর মধ্যে যদি কোনো সম্পর্ক নাই থাকে, আপনাদের যদি আত্মীয় স্বজন নাই হইয়া থাকে, তাহলে এই বাড়িতে কেন থাকবো? তার উপর আপনার একটা মাইয়া আছে, এই মাইয়ার থেকে দেখে আপনার মাইয়া আবার শিখবো। এসব নোংরামি তো আমাদের এলাকায় চলতে দেওয়া যায় না, তাই না? ঠিক আছে, চল আমরা এক কাজ করি, বাবু চাচার বাসায় গিয়া বাবু চাচার সাথে পুরো ব্যাপারটার একটা মীমাংসা করে আসি। চল। চলেন। চল।